असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। ভারতীয় দর্শন শিশির বিন্দুতে সূর্যপ্রভা, একটি অনির্বাপিত এসোনা। স্বামীজি বলেছিলেন, পরাধীন জাতির কোনো ধর্ম হয় না। একথা কত বড় সত্য তা বুঝতে একটু সময় লাগবে। একটা জাতি যখন পরাধীন হয় তখন সে তার সমস্ত সত্তাকে পরের অধীন করে দেয়। দুর্ভাগার পরাধীন মনস্কতা এমনই একটা পাপ যে সে যার অধীন তার সব কিছু নকল করতে থাকে এবং নিজের ধর্ম, দর্শন, চিন্তাধারা, এমনকি তার সংস্কৃতিতেও বিজাতীয় ছাপগুলি গ্রহণ করে নিজেকে অধীনের যোগ্য করে তুলতে সচেষ্ট হয়। আর একটু একটু করে বিস্তৃত হতে থাকে তার নিজস্ব জাতি ও ধর্মগত বৈশিষ্ট্য, যা কিনা একটা কঠিন দার্শনিক ভিত্তিভূমির উপর হাজার হাজার বছর ধরে অভিব্যক্ত হয়েছিল। ভারতীয় দর্শনাশ্রিত হিন্দু ধর্ম আর রিলিজিয়ান যে এক বস্তু নয়, এটা বুঝতে হবে। 700 বছর ধরে আমরা একান্ত বিশ্বাস নির্ভর রিলিজিয়ানগুলোর সঙ্গে ঘর করতে করতে আমাদের ধর্মকেও ওই সব বিশ্বাস নির্ভর একটা রিলিজিয়ান বলে ভাবতে শিখেছি। কিন্তু হিন্দু ধর্ম শুধুমাত্র একটা বিশ্বাস নির্ভর ধর্ম নয়, তাই বিশ্বাস কেন্দ্রিক সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে সম্মান জানিয়েও বলবো 700 বছর আগের মেধায় ফিরে যেতে। বুদ্ধ যে বিশ্বাসের কথা বলেছিলেন সেটা হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস বলতে তিনি যে বিশ্বাসের কথা বুঝিয়েছিলেন তা কিন্তু মনের স্বাভাবিক দুর্বল ভিত্তির উপর ন্যস্ত ছিল না। আত্মবিশ্বাস অর্জন করতে হতো পঞ্চ বা অষ্টশীলের অভ্যাসের কঠিন আত্মনিবেদনে। অর্থাৎ বুদ্ধ ধর্ম হল অভ্যাস নির্ভর ধর্ম। গীতায় এই অভ্যাস যোগের কথা বলা আছে। এই অভ্যাস এনে দেয় উপলব্ধি, আর তখন সমস্ত সংশয় ছিন্ন হয়। মণ্ডুক্য উপনিষদ আমাদের এই শিক্ষাই দিয়েছে। বিশ্বাস নির্ভর ধর্মগুলো তাদের অনুসরণকারীদের স্বর্গে নিয়ে যাক, আমরা না হয় ততদিন একটু আত্মবিশ্লেষণ করি। কেননা আমাদের ধর্মীয় দর্শনগুলির কোনোটিরও লক্ষ্য কিন্তু স্বর্গপ্রাপ্তি নয়। একটু চোখ বুজে ভাবি, রাম বা কৃষ্ণ আমাদের ভগবান, কিন্তু শ্রীকৃষ্ণ হলেন মহাভারতীয় চরিত্র, যিনি অন্যদিকে বিষ্ণুরও অবতার। তিনি গীতায় যা বললেন তা তো তার একার কথা নয়, তিনি বেদান্তের সময়োপযোগী ব্যাখ্যা দিয়েছেন মাত্র। গীতা হলো বেদান্তের প্র্যাকটিক্যাল রূপ। বেদের মন্ত্রগুলো হলো ভারতীয় দর্শনগুলির গোমুখ, তা কিন্তু কোনো ভগবানের মুখ নিঃসৃত নয়। বেদের মন্ত্রগুলো বেদের ঋষিরা দর্শন করেছিলেন। এটা সত্য হলেও বুঝে উঠতে একটু সময় লাগবে, কেননা আমরা আমাদের ধর্মের সঙ্গে রিলিজিয়ানগুলোকে গুলিয়ে ফেলেছি। ধর্ম ও আধ্যাত্মিকতার মধ্যে পার্থক্য না জানলে শ্রী অরবিন্দকে বা রবীন্দ্রনাথকে চেনা যাবে না। ধর্ম হলো মনের স্তরে ঈশ্বর বলে একটা শক্তিকে মানা এবং আচরণ বিধি মেনে আর 10 জন সমমনস্ক মানুষের সঙ্গে পথ চলা। আর আধ্যাত্মিকতা হলো ঈশ্বরের ইচ্ছাস্রোতে গা ভাসিয়ে একা চলা। ধর্ম দেয় মনের শান্তি, কিন্তু আধ্যাত্মিকতা শুরু হয় উপলব্ধি থেকে, আর সেই উপলব্ধিটা হয় ঊর্ধ্ব মনে বা শুদ্ধ মনে, যে মনের স্তরে সাধারণত ধার্মিকরা পৌঁছাতে পারেন না। ধর্ম ব্যাপারটা অনেক সময় আসে ভয় থেকে। আচার অনুষ্ঠান করে ঈশ্বরকে নিজের প্রয়োজনে লাগানোর একটা ব্যর্থ প্রক্রিয়া।
রবীন্দ্রনাথের ভাষায়, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। একটু চিন্তা করলে দেখলে বোঝা যাবে কবিগুরু খুব একটা মিথ্যা কথা বলেননি। মূর্তি এনে পূজার ব্যবস্থা করি, পূজার সময় পূজার আয়োজন, দেবতাকে সাজানো, ভোগের জোগাড়, অতিথিদের আপ্যায়ন ইত্যাদি করতে করতে কখন যে পূজাটা হয়ে গেল বোঝা যায় না। হ্যাঁ, শান্তি জলটা গায়ে পড়লেই হলো, এইটাই কিন্তু ধর্ম। রামকৃষ্ণের মতে আধ্যাত্মিকতার বীজ অঙ্কুরিত হয় মনে, বনে ও কোণে। কিন্তু এই মনটা হলো তার ভাষায় শুদ্ধ মন। এটা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। যে কেউ ধার্মিক হতে পারেন, কেননা ওটা হলো মনের জগতের খেলা। কিন্তু ঈশ্বরের কৃপা না থাকলে আধ্যাত্মিক জগতে প্রবেশ করাই যায় না। আসলে মানুষ নিজে আধ্যাত্মিক পথে হাঁটে না ঈশ্বর তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে পথটা নিজে হাঁটেন, এটা নিয়ে ভাবনা আধ্যাত্মিক জগতের একটা মজার বিষয়। আমরা জানি সেই গীতায় ভগবানের আশ্বাস বাণী, অনন্যশ্চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহম্যহম। শ্রী অরবিন্দের পুরো জীবনটা পূর্ণ আত্মসমর্পণের মধ্যে দিয়ে উপলব্ধির স্তরে স্তরে ফুটে উঠেছে। উনি যাই হন, ধার্মিক নন। বুদ্ধদেব আস্তিক ছিলেন না, ঈশ্বরে বিশ্বাস করতেন না, কিন্তু পুরো জীবনটা দেখুন, মনে হবে একটা অখণ্ড ধ্যান। এটাই হলো আধ্যাত্মিকতা। বুদ্ধত্ব লাভ করা বুদ্ধদেব নাস্তিক ছিলেন, তাই তার পক্ষে পরলোকে বিশ্বাস করা সম্ভব ছিল না। তাই জাতকের গল্পগুলো তার মৃত্যুর পরে রচনা হতে পারে। কেননা বুদ্ধদেব প্রয়াত হবার প্রায় 400 বছর পরে বৌদ্ধ সংঘের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয় এবং তারপরেই মুখে মুখে প্রচলিত জাতকের গল্প লেখা শুরু হয়। ততদিনে ধার্মিক বৌদ্ধরা ও হিন্দুরা বুদ্ধদেবকে আস্তিক বানিয়ে ফেলেছিলেন। এখন বুদ্ধদেবকে তো আমরা ভগবান বানিয়ে ফেলেছি। তাই তিনি যে নাস্তিক ছিলেন তা দর্শনের বইতেই পড়তে হবে, কিন্তু নিজে বোঝা যাবে না বা কাউকে বোঝানোও যাবে না। আমার মনে হয় নাস্তিক বুদ্ধদেব নাস্তিকই থাকুন, আমরা নাস্তিকের পথে নির্বাণ প্রাপ্তিকে তার বোধির আলোয় বুঝতে চেষ্টা করব। পঞ্চশীল বা অষ্টশীলের পথে ভগবান না মেনেও যে নির্বাণ লাভ হয় তা স্বীকার করার চেষ্টা করি। ধর্ম খুব জোর আকাশের মেঘ হতে পারে, যা যে কোনো সময় বৃষ্টি হয়ে যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেই পৃথিবীতে ঝরে পড়তে পারে। কিন্তু আধ্যাত্মিকতা হলো পূর্ণচন্দ্র, নিজে পূর্ণতা পায়, আবার আলোও দেয়, কিন্তু ঝরে পড়ে না, অর্থাৎ তার বিভাচ্যুতি ঘটে না। ধর্ম ও আধ্যাত্মিকতার পার্থক্যটা রবীন্দ্রনাথ তার গানের কথার মধ্যে দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথের কয়েকটা গানের মধ্যে দিয়ে আধ্যাত্মিকতা বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন তা বোঝার চেষ্টা করে দেখি। একটা গানের প্রথম চরণ, শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবে নাসি। আবার বলছেন, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নিবিড় রাতের নিবিড় আধারে। রবীন্দ্রনাথ বোঝাতে চাইছেন আধ্যাত্মিকতা হলো একটা সবরীর প্রতীক্ষা, নিজের সত্তাকে শূন্য করে অপেক্ষায় থাকা কখন ঈশ্বর এসে সেই শূন্যতা পূর্ণ করবেন। রামকৃষ্ণদেব গিয়েছিলেন, ডুব 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 সাগরে আমার মন। আবার রবীন্দ্রনাথ বলছেন, আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কি নিধি কুড়ালো, ডুবিয়া নিবিড় গভীর শোভাতে। অন্য একটা গানের কথা শুনুন, সমাধির অনুভূতি এনে দেয়। ডুবি অমৃত পাথারে, যাই ভুলে চরাচর, মিলায় রবি শশী। রবীন্দ্রনাথ দেখাচ্ছেন এই ডুব দেবার সামর্থ্য আসে ঈশ্বরের কৃপা থেকে, আর এখান থেকেই আধ্যাত্মিকতার রাজত্ব শুরু হয়। রবীন্দ্রনাথ আবার বলছেন, হাতখানি ওই বাড়িয়ে আনো,
দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে, একলা পথে চলা আমার করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। আধ্যাত্মিকতার পথ তো একলা চলার পথ। এ পথে ঈশ্বরই একমাত্র সাথী হতে পারেন। রবীন্দ্রনাথ চাইছেন এই একলা চলার পথে ঈশ্বর নিজে যদি সাথী হন, তাহলে এই পথ চলাটা আনন্দময় হয়ে ওঠে। ধর্মজগতে ঈশ্বরের কাছে চাওয়া হয় নিজের প্রয়োজনে, কিন্তু আধ্যাত্মিক জগতে ঈশ্বরের কাছে চাওয়া হয় ঈশ্বরের চরণে তার নিবেদনের জন্য। কারণ রবীন্দ্রনাথের ঈশ্বর সদাই ভক্তের কাছে হাত পাতেন, যাতে কাঙাল ভক্ত আগেই তো ঈশ্বরকে সব দিয়ে কাঙাল হয়ে আছেন, তাই তার তো আর দেওয়ার কিছু নেই। তাই ওই কাঙাল ঈশ্বরকে কিছু দিতে হলে তার কাছেই তা চেয়ে নিতে হবে, নিয়ে তাকেই তা দেওয়া যাবে। ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, আর কি তোমার চাই, হায় আরও যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। মুশকিল হলো এই পূর্ণের সাধনায় কি পাওয়া যায় তা ভাষায় বলা যায় না। তাই রবীন্দ্রনাথ বলছেন, আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কি নিধি কুড়ালো, ডুবিয়া নিবিড় গভীর শোভাতে। মনের প্রকাশ সীমার বাইরে একমাত্র ঈশ্বরের হাত ধরে চলার এই পথই হলো আধ্যাত্মিকতা। আমরা এবার বিশুদ্ধ দর্শনের আলোচনা করব, যে দর্শনের জ্ঞান আমাদের অবিন্যস্ত চিন্তার ক্ষেত্রকে বিন্যস্ত করে মাত্র। কিন্তু দর্শন পড়ে কেউ কোনোভাবেই ধার্মিক বা আধ্যাত্মিক হয়ে উঠতে পারেন না। তাহলে দর্শন কেন পড়ব? দর্শনের জ্ঞান আমাদের চিন্তাকে পরিচিত করায় চিন্তাশীল দার্শনিকদের মতগুলির সঙ্গে। কেননা 3000 বছর ধরে এই দর্শনগুলির জ্ঞান ভারতীয় সভ্যতাকে সজীব করে রেখেছে। আমরা যাজ্ঞবল্ক্য থেকে ব্যাসদেব, শঙ্করাচার্য থেকে শ্রীচৈতন্য হয়ে রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ এবং অরবিন্দ পর্যন্ত মনীষার মধ্যে এই দর্শনগুলিকেই কোনো না কোনোভাবে প্রতিফলিত হতে দেখব। ভারতের মহাকাব্য, মহাকাব্য নির্ভর সাহিত্য, সংহিতা ইত্যাদি পড়তে আরম্ভ করলে দেখা যাবে যে ওই সৃষ্টিগুলোর পিছনে রয়েছে দর্শনের এক কঠিন ভিত্তিভূমি। এছাড়া আছে নানা ছন্দের ম্যাট্রিক্সের অসাধারণ সাহিত্যিক শিল্পকীর্তি। ভারতীয় দর্শনে ফান্ডামেন্টাল কোনো কাঠিন্য নেই বা মানতেই হবে এমন কোনো নির্দেশ নেই। তাই একটা সেকিউলার ফিলোসফিক এনভায়রনমেন্ট উপভোগ করা যায়, অনেকটা গ্রিক মহাকাব্যের মতো। এই সেকুলার সেন্টিমেন্ট বেদে প্রতিফলিত থাকার জন্যে বেদ নির্ভর ধর্মগুলো তলোয়ার নির্ভর ধর্মে পরিণত হতে পারেনি। তাই ভারতীয় দর্শনটাকে একটু না বুঝলে তার মহাকাব্য ও মহাকাব্য নির্ভর সাহিত্য, যা ব্যাসদেব থেকে শুরু হয়ে শ্রী অরবিন্দ ও রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে পূর্ণ বিকশিত হয়ে চলেছে বা ভবিষ্যতে বিকশিত হতে থাকবে, এই ধারাটাকে আমরা বুঝতে পারবো না। এইভাবে শ্রী অরবিন্দ ও রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভার আলোয় নিজেদের আলোকিত করতে হলে দরকার ভারতীয় দর্শন, ছন্দজ্ঞান এবং ভারতীয় মহাকাব্যগুলো ও পুরাণ সম্বন্ধে কিছুটা ধারণা। বৈদিক ধর্ম ছাড়া পৃথিবীর অন্য ধর্মগুলো হলো প্রধানত বিশ্বাস প্রধান, অর্থাৎ নাস্তিক্যের কোনো ঠাঁই নেই। ঈশ্বরকে মানার বিষয়ে কোনো প্রশ্ন চলবে না। অর্থাৎ একজন মুসলিম বা খ্রিস্টান যদি কমিউনিস্ট হন, তাহলে ওই ধর্ম মতে তারা আর খ্রিস্টান বা মুসলিম থাকতে পারবেন না। ভারতেও সাধারণ মানুষ ধর্ম ও বিশ্বাসকে সমার্থক মনে করে, কিন্তু ভারতীয় দার্শনিকদের ব্যাপারটা আলাদা। তারা যুক্তিবাদী। স্বামীজি যুক্তির বাইরে কোনো শাস্ত্রকে মানতে রাজি হননি। তার প্র্যাকটিক্যাল বেদান্ত পুরোপুরি যুক্তি নির্ভর। বিশ্বাস ব্যাপারটা ভালো, কিন্তু প্রায়শই আমাদের মিসলিড করে। বেদে তাই বিশ্বাসের বদলে উপলব্ধির কথা ফলাও করে বলা আছে। বিশ্বাস হলো দুর্বল একটা ভূমি,
যার আপডেট হওয়া সম্ভব নয়, কেননা আপডেট হলেই বিশ্বাস তার ভূমি হারাবে। বিশ্বাসের সঙ্গে মনের একটা সম্পর্ক আছে, কেননা মনের স্তরেই বিশ্বাস জন্মে। আধ্যাত্মিক উপলব্ধির ব্যাপারটা মনের স্তরে হয় না, ওটা হয় মনের ঊর্ধ্ব স্তরে। উপলব্ধির স্তরভেদ আছে এবং উপলব্ধির জগৎ মনোলোক ছাড়িয়ে ঊর্ধ্ব মনোলোক পর্যন্ত বিস্তৃত। কিন্তু বিশ্বাস ব্যাপারটা পুরোপুরি মানসিক এবং প্রায়শই দৈহিক মানসিক জটিলতা দুষ্ট। আমরা বিশ্বাস করি বা না করি, মানুষের মন হলো এক দুর্বল ইনস্ট্রুমেন্ট। এই দুর্বল মন নিয়ে মানুষ কোনোদিনই এই সভ্যতা গড়তে পারত না যদি পৃথিবীতে মন্ত্রদ্রষ্টা ঋষিরা বা সাধকরা তাদের ঊর্ধ্ব মনে পাওয়া জ্ঞানের আলোয় সাধারণ মানুষকে পথ না দেখাতেন। তার মানে মানুষের সভ্যতার অভিব্যক্তির পথে ঊর্ধ্ব মন বা শ্রী অরবিন্দের ভাষায় ওভার মাইন্ড একটা কন্টিনিউয়াস চাপ রেখে চলেছে তার অভিব্যক্তির পথে। রামকৃষ্ণদেব মনের পরিবর্তে শুদ্ধ মন শব্দটা ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন ঈশ্বর শুদ্ধ মনের গোচর। বেদে বলা উপলব্ধির ব্যাপারটা ঘটে ওই শুদ্ধ মনেই, যেটাকে শ্রী অরবিন্দ ওভার মাইন্ড বলেছেন। বেদের মন্ত্রগুলি অপৌরুষেয়, ঋষিগণের মনীষার উচ্চ মার্গে ঊর্ধ্ব চেতনার গঙ্গাধারা। এই ঊর্ধ্ব চেতনা কোথা থেকে ঋষিগণের মনীষায় প্রতিফলিত হলো তা বেদ প্রকাশ করেনি। পরবর্তীকালে বেদান্ত ব্রহ্মকেই সদ্বস্তু বলে আমাদের শিক্ষা দিয়েছেন। তাই ঋষির মনীষায় বর্ষিত ঊর্ধ্ব চেতনা ধারাই হল ব্রহ্ম চেতনা, আর তার স্বরূপ হল অমৃত ও আনন্দ। তাই রাম, কৃষ্ণ, কালী যাকেই ভগবান বলি না কেন, তিনি বৈদিক বিচারে অবশ্যই অমৃতময় সত্তা এবং আনন্দময়। সেই ভগবান আমাদের অমৃতে উদ্বোধিত করতে পারেন আর দিতে পারেন তার সত্তার আনন্দ সাগরে আমাদের ঈপ্সিত মুক্তি। ধর্ম অবশ্যই ধৃধাতু থেকে সৃষ্ট, তাই ধর্মের এক অর্থ ধারণ করা। ভারতীয় দর্শনে মুক্তি হলো সকলের লক্ষ্য। মুক্তি তখনই মিলতে পারে যখন ভক্তের বা সাধকের ঊর্ধ্ব মন, যা কিনা হলো ঈশ্বর ধারণার ধারক এবং তন্মধ্যে ঈশ্বর ধারণারূপ ধৃত বা ধার্য বস্তু মিলে মিশে এক হয়ে যায়, পার্থক্য থাকে না। অর্থাৎ গ্লাস আর তাতে রাখা জল এক হয়ে গেল। ভারতীয় দর্শনগুলো বিভিন্ন চিন্তা কোণ থেকে সত্যকে বুঝতে চেয়েছে এবং তারপরেই জীবের মধ্যে শিবকে খুঁজে পেয়েছে। অর্থাৎ ধারক ও তাতে ধৃত চৈতন্যের প্রতিফলন দুটি একই বস্তু, এই বোধটাই হলো হিন্দু দর্শনগুলোর বিবর্তনের বর্তমান রূপ। আর এখানেই হিন্দু ধর্ম আর রিলিজিয়ানগুলোর ধারণার পার্থক্য ধরা পড়ে। তাই সব ধর্ম একই কথা বলে, এটা শুনতে সুন্দর, কিন্তু বাস্তবে ধর্ম বলতে ভারতবর্ষের মনীষা আমাদের যা শিখিয়েছে আর রিলিজিয়ানগুলির বিশ্বাসীরা যা বোঝেন তা এক বস্তু কখনোই নয়। ভারতীয় দর্শনে সব মানুষের জন্যে সব ধরনের চিন্তাকে সম্মান দেওয়া হয়েছে। আস্তিক নাস্তিক সবাই ভারতীয় দর্শনে তাদের চিন্তার প্রসার ঘটাতে পারেন তাদের নিজস্ব স্তরে। ভারতীয় দর্শনে আস্তিক দর্শন হলো সেই দর্শনগুলো যারা বেদের প্রামাণ্য স্বীকার করে, যেমন সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্বমীমাংসা এবং বেদান্ত, যাদের ষড়দর্শনও বলা হয়। অন্যদিকে আছে সেই সব দর্শন যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না, তারা হলো নাস্তিক দর্শন, যেমন বৌদ্ধ, জৈন, চার্বাক ও আজীবক। আমরা আজ তিনটি দর্শন সংক্ষেপে আলোচনা করব: সাংখ্য, বেদান্ত ও তন্ত্র। আবার বেদান্তের মধ্যে আমরা আলোচনা করব এর উপবিভাগ দ্বৈত, অদ্বৈত ও বিশিষ্টাদ্বৈতবাদ। এই তিনটে দর্শনের জ্ঞান আমাদের শ্রী অরবিন্দ ও রবীন্দ্রনাথ ইত্যাদি মনীষার সৃষ্টিশীলতার পিছনে যে দার্শনিক ভিত্তি আছে আমাদের তা বুঝতে সাহায্য করবে। এই তিনটি দর্শন নিয়ে আলোচনা করব:
প্রথমে আমরা আসছি সাংখ্য। এই দর্শনে ঈশ্বরের প্রকৃতিটা কেমন তা দেখি। এই দর্শনের প্রবর্তক হলেন ঋষি কপিল। সাংখ্য দর্শনে চৈতন্য ও জগতের মধ্যে দ্বৈতবাদের ধারণা করা হয়েছে, দুটি অক্ষয় অবাং মনুষ্যগোচর ও স্বতন্ত্র সত্তার মাধ্যমে। সত্তা দুটো হলো পুরুষ ও প্রকৃতি। এবার পুরুষ কি সেটা বুঝতে চেষ্টা করি। পুরুষ হলেন শুদ্ধ চৈতন্য। এটি সর্বোচ্চ, স্বাধীন, মুক্ত, বাক্য ও মনের অগোচর। তবে পুরুষকে বহুবিধ বা অনেক বলা হয়েছে, কারণ পুরুষ বহুবিধ না হলে নানা প্রকৃতির ও প্রবৃত্তির জীব গঠন সম্ভব নয়। পুরুষ অনেক বলতে বোঝানো হচ্ছে একটা ঘরে অনেক প্রদীপ জ্বলছে, সব প্রদীপেই আগুন আছে, কিন্তু কোনো প্রদীপের আগুনের দ্বারা অন্য প্রদীপের আগুন প্রভাবিত হয় না। একটা নিভে গেলে অন্যটি নেবে না। একই চৈতন্যময় পুরুষ অনেক হয়ে প্রকৃতির নানা উপাদানের সঙ্গে এবং প্রকৃতির সত্ত্ব, রজ ও তমগুণের কম বেশি ভাবে মিশে নানা প্রকার জীব সৃষ্টি করেছে। এই তত্ত্বমতে আত্মা বহু। এখানেই বেদান্তের সঙ্গে সাংখ্যের দ্বিমত। বেদান্ত একই আত্মায় বিশ্বাস করে। এবার প্রকৃতিটা কেমন দেখি। প্রকৃতির অন্তর্গত বস্তু হলো মন ও শক্তিসহ জাগতিক 24টি উপাদান, কিন্তু এতে চৈতন্য নেই, তাই এটি জড়। সবই প্রকৃতি থেকে তৈরি। এর 3টে গুণ, যেমন সত্ত্ব, রজ ও তম। প্রকৃতিকে জগৎ সৃষ্টির কারণ হিসাবে বলা হয়েছে। পুরুষ ছাড়া আর সবই প্রকৃতি থেকে গঠিত। প্রত্যেক জীব পুরুষ ও প্রকৃতির মিশ্রণে গঠিত। জীবের আত্মা বা পুরুষ হল অসীম ও আত্মা দেহের দ্বারা সীমাবদ্ধ নয়। বন্ধন কি করে আসে এবার আমরা দেখি। অজ্ঞান বা অবিদ্যা হল দুঃখ ও সংসার নামক বন্ধনের প্রধান কারণ। সংসার বন্ধন তখন আসে যখন পুরুষ জ্ঞানের দ্বারা পরিচালিত না হয়ে নিজের আপেক্ষিক পরিস্থিতির অনুগামী হয় এবং অহংকারের সঙ্গে নিজেকে এক করে ফেলে। অহংকার হলো প্রকৃতির একটা দিক। জ্ঞানের মাধ্যমে আত্মা, চৈতন্যময় পুরুষ ও চৈতন্য রহিত প্রকৃতির মধ্যে পার্থক্য সম্বন্ধে সচেতন হয়। প্রকৃতি 23টা উপাদানে গঠিত। এর মধ্যে আছে বুদ্ধি, অহংকার ও মন। এদের জড় প্রকৃতি মনে করা হয়। জ্ঞান লাভ কী করে হবে তাহলে? চিন্তা শক্তি ও মানসিক সংযমের মাধ্যমে পুরুষ জ্ঞান লাভ করে। এই দর্শনে মুক্তি কি করে মেলে দেখি। জ্ঞানের মাধ্যমে জীবকে বুঝতে হবে চৈতন্যময় পুরুষ বা আত্মা ও চৈতন্য রহিত প্রকৃতি আলাদা। বিবেকরূপ জ্ঞানের সাহায্যে এই দুঃখময় অবস্থা পার হওয়া যায়। এই জ্ঞান প্রকৃতি ও পুরুষের মধ্যে ভেদ স্থাপন করে মোক্ষ লাভে সাহায্য করে। তাহলে ফর্মুলাটা কেমন হবে? একটা জীব ইকুয়াল টু চৈতন্যময় পুরুষ প্লাস কম বেশি 23টি উপাদান সহ জড় প্রকৃতি। বন্ধনের ফর্মুলাটা কী হবে? চৈতন্যযুক্ত ব্রহ্ম প্লাস অহংকার বা অবিদ্যা। মুক্তির ফর্মুলাটা কি? জ্ঞানের সাহায্যে চৈতন্যযুক্ত পুরুষ থেকে অহংকার বিযুক্ত হচ্ছে। আমরা ভাগবত পুরাণে দেখেছি শ্রীকৃষ্ণ যোগমায়া দ্বারা পরিবৃত হয়ে প্রতিটি গোপীর সঙ্গে আলাদা করে যুক্ত হয়েছেন। প্রতিটি গোপী মনে করেছে তারা কৃষ্ণকে লাভ করেছে। অর্থাৎ এখানে কৃষ্ণ বহুবিধ এবং প্রত্যেকটি গোপী আলাদা। এই যে থিমটা ব্যাসদেব সুন্দর করে এঁকেছেন ভাগবত পুরাণে রাসলীলায়, এই চিত্রকল্পটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারছি সাংখ্যের উপর নির্ভর করে গঠিত হয়েছে। এবার আমরা আসছি বেদান্তের আলোচনায়। বেদকে বলে শ্রুতি। গভীর সাধনায় রত ঋষিদের ঊর্ধ্বমনের স্তরে প্রকাশিত সত্যই হলো বেদ। সাগর মন্থন না হলে যেমন অমৃত আসে না, তেমনি ভারতীয় ঋষিদের ঊর্ধ্বমনের জ্ঞানের মন্থনের ফলই ছিল বেদের জ্ঞান।
দুম করে কিছু বিশ্বাসীর মনে উক্ত হওয়া জ্ঞানকে বেদ বলে না। যাদের মননে ওই বেদের জ্ঞান উদয় হয়েছিল, যেমন অঙ্গিরা, অগস্ত্য, বিশ্বামিত্র, মৈত্রেয়ী, গার্গী, তারা অতি উচ্চ স্তরের ঋষি। বেদের জ্ঞান মূর্খ মানুষের চিত্তে উৎসাহিত করে ম্যাজিক নয়। ঋষে দর্শনাথ, অর্থাৎ সেই ঋষিদের হৃদয়ে বেদ মন্ত্রগুলি আবির্ভূত হয়েছিল। এটা বলা হয় ঋষিরা মন্ত্র দর্শন করতে পেরেছিলেন। ঋষি আর দার্শনিক এক হতে পারেন না। একজন ঋষি মন্ত্র দর্শন করেন, সেই মন্ত্রের অর্থ তপবনে শিষ্যদের বুঝিয়ে দেন, ওই মন্ত্রের সঙ্গে ছন্দ যোগ করেন এবং ওই ছন্দযুক্ত মন্ত্র যজ্ঞের সময় আবৃত্তি করেন। একজন ঋষি দার্শনিকের ভূমিকায় গিয়ে তিনি তার জ্ঞান বা মতামতের ব্যাখ্যা দিতে পারেন বা তর্কও করতে পারেন। বেদান্তকে যদি ধর্মগ্রন্থ বলি, তাহলে বলতে হবে বেদ হলো পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যেখানে বিশ্বাসের স্থান কম, যুক্তি ও বুদ্ধি প্রয়োগের স্থান বেশি। সবচেয়ে বড় কথা, বেদের সাহিত্যিক মূল্য তার দার্শনিক মূল্যের চেয়ে কোনো অংশে কম না। ছন্দ ছাড়া বেদ প্রায় পাঠ নিষিদ্ধ, কেননা বেদের এই জটিল ছন্দজ্ঞান ভারতের এপিক পোয়েমগুলির অনুপ্রেরণা। এই বেদ উপনিষদের আধুনিক সৃষ্টিশীল মনীষা হলেন রবীন্দ্রনাথ নিজে। যদি বেদ না থাকতো, আমরা শ্রী চৈতন্য, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ইত্যাদি মনীষার আলোয় আলোকিত এই সভ্যতাকে পেতাম না। ভারতে যত মহাকাব্য বা মহাকাব্য আশ্রয়ী সৃষ্টিগুলি আমরা পড়ি, যেমন সাবিত্রী সত্যবানের গল্প, এবং ভবিষ্যতে যা সাহিত্য সৃষ্টি হবে, সবই বেদান্তের আশ্রয়ে গড়ে উঠেছে বা গড়ে উঠবে। বেদের সংস্কৃত ভাষার আধুনিকরণের ফলে আজ এত উন্নত বাংলা ভাষা সৃষ্টি হয়েছে। বেদ না থাকলে বাংলা ভাষা ভারতের অবহেলিত আদিবাসীদের ভাষার স্ট্যাটাসও পেত কিনা সন্দেহ আছে। আজ সংস্কৃত নির্ভর ভাষাগুলোর এই অতি আধুনিকতা কিন্তু বেদেরই দান। ভাবলে আশ্চর্য হবেন, মানুষের প্রতি সর্বোচ্চ সম্মানসূচক কোনো বাক্য গঠন করুন, দেখবেন তাতে বৈদিক সংস্কৃত ভাষার প্রয়োগ করতে আপনি বাধ্য হচ্ছেন। এ কথা বলার অর্থ, আজ থেকে 3000 বছর আগে এই বৈদিক সংস্কৃত দার্শনিক ও কাব্যমানে কত উন্নত ছিল, যার উচ্চমানের ফসল আজকের সংস্কৃত নির্ভর ভাষাগুলো। বেদ শুধু দর্শন নয়, সর্বপ্রকার জ্ঞানের ভিত্তিভূমি। বেদের ঋগ মন্ত্রে যজ্ঞে দেবতাদের আহ্বান করা হয়, যজুর মন্ত্রে তাদের আহুতি প্রদান করা হয়, সাম মন্ত্রে তাদের স্তুতি করা হয়। অর্থাৎ যজ্ঞ করতে বসে বৈদিক ঋষি বা কবি সাহিত্যেরই সাধনা করে চলেছেন, কেননা তারা এটা ভালোভাবে জানেন সাহিত্যই পারে উচ্চ চেতনাকে ধারণ করতে। ভাষা দুর্বল থাকা মানে সভ্যতার চাকা থমকে যাওয়া। উন্নত ভাষা উচ্চ চিন্তাগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তর করে। বেদে মানুষের সব রকম চিন্তাকে সম্মান জানিয়ে তাদের দার্শনিক স্থান নিশ্চিত করেছে। উপনিষদ বা বেদান্ত সম্পূর্ণ জ্ঞানাশ্রয়ী। বেদান্তে বৈদিক যজ্ঞ ও ক্রিয়াকর্মের বদলে ধ্যান, আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিকতার উপর জোর দেওয়া হয়েছে। বেদান্তের প্রধান উপশাখাগুলো হলো অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত। এই তিনটি বেদান্তের ভাগকে আলোচনা করবার আগে আমরা একটি বিশেষ বিষয় জেনে নেব, সেটি হলো প্রস্থানত্রয়ী। একটা সংস্কৃত শব্দ প্রস্থানত্রয়ী, বিষয়টা কি তা জানার চেষ্টা করব। যে কোনো আস্তিক দর্শন এবং বেদান্তের অন্তর্গত অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত এবং ভবিষ্যতে যে দর্শনগুলো ভারতবর্ষে তৈরি হবে, তাদের সবাইকে উপনিষদ, ব্রহ্মসূত্র এবং গীতার সমর্থন জোগাড় করতে হবে। এই তিনটে সমর্থন যদি সে পেয়ে যায়, সেই সৃষ্টি, তাহলে তাকে আস্তিক দর্শন বলা হবে। এই তিনটে দর্শন গ্রন্থকেই বলে প্রস্থানত্রয়ী।
এবার আমরা বেদান্তের অন্তর্গত 3টি দর্শনের একটি অদ্বৈতবাদ দর্শনের মূল কথা জানব। অদ্বৈতবাদ। উপনিষদে অদ্বৈতবাদের বীজ থাকলেও জগৎগুরু শঙ্করকেই অদ্বৈতবাদের জনক বলা হয়। এখানে ঈশ্বর ধারণাটা কেমন এই অদ্বৈতবাদে? অদ্বৈত অর্থ দুই না, অর্থাৎ ব্রহ্ম ও জগৎ বা পরমাত্মা ও জীবাত্মা দুই নয়, এক। ছান্দোগ্য উপনিষদে আছে সর্বং খলিদবং ব্রহ্ম, অর্থাৎ সব কিছুই ব্রহ্ম। অতএব একথা স্পষ্ট যে উপনিষদ বা বেদান্তই অদ্বৈতবাদের দর্শনের ভিত্তি। বন্ধন কি করে হচ্ছে সেটা আমরা দেখি। জীবের সাথে ব্রহ্মের এবং জগতের সাথে ব্রহ্মের যদি কোনো পার্থক্য বা ভেদ না থাকে, তবে জীব ও জগৎকে ব্রহ্ম থেকে পৃথক মনে হচ্ছে কেন? প্রকৃতপক্ষে এই ভেদ জ্ঞান অজ্ঞানতাবশত সৃষ্টি হয়। জগৎই ব্রহ্ম, অর্থাৎ জগৎ ও ব্রহ্মে কোনো ভেদ নেই। জগৎ মিথ্যা বলতে বোঝায় জগৎ আপেক্ষিক, পরিবর্তনশীল ও পরিণামী। তাহলে মুক্তি কি করে হবে এই দর্শনের অনুযায়ী? প্রকৃত জ্ঞানের উদয় হলে রাতের অন্ধকার যেমন দিনের আলোর সাথে মিলিয়ে যায়, তেমন করে এই অজ্ঞানতা দূর হয়ে যায়। মুক্তি হবে ব্রহ্মের সঙ্গে মিলিত হলে। তাহলে ফর্মুলায় আসি আমরা। ব্রহ্ম ইকুয়াল টু জগৎ, আর অজ্ঞানতার সঙ্গে যুক্ত হচ্ছে ব্রহ্ম ইকুয়াল টু জগৎ আলাদা বলে জ্ঞান হচ্ছে, তার মানে জগৎটা আপেক্ষিক। অর্থাৎ ব্রহ্মবস্তুর সঙ্গে অজ্ঞানতা মিশে জগৎকে আলাদা বোধ হচ্ছে। আবার মুক্তিটা কি করে আসছে? ব্রহ্ম ও জগৎ মাইনাস অজ্ঞানতা ইকুয়াল টু মুক্তি। মানে অজ্ঞানতা বিযুক্ত হলেই ব্রহ্ম ইকুয়াল টু জগৎ, এই সত্য জ্ঞানে আমরা ফিরে আসতে পারবো। এবারে আমরা চলে আসছি দ্বৈতবাদ। দ্বৈতবাদে ঈশ্বরের প্রকৃতিটা কেমন দেখে নিই। দ্বৈত অর্থাৎ দুই, জগৎ ও ঈশ্বর দুই, অর্থাৎ এক নয়। এটাই দ্বৈতবাদের মূল কথা। মাধবাচার্যকে দ্বৈতবাদের জনক বলা হয়। দ্বৈতবাদীরা মনে করেন ঈশ্বর নিরাকার নয়, অর্থাৎ ঈশ্বরের নির্দিষ্ট রূপ আছে। ঈশ্বরের কোনো সৃষ্টিকর্তা নেই, তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন, এই জন্যে তিনি স্বয়ম্ভূ। দ্বৈতবাদীরা মনে করে ঈশ্বর কোনো নির্দিষ্ট লোকে বাস করেন, তাই তারা বিষ্ণুলোক বা বৈকুণ্ঠলোক, শিবলোক, ব্রহ্মলোক প্রভৃতি লোকের অস্তিত্ব স্বীকার করেন। তারা মনে করেন ঈশ্বর ওই সব লোকে বাস করেন, আবার সূক্ষ্ম আত্মারূপে জীবের হৃদয়াকাশেও বাস করেন। ঈশ্বর একাধারে সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তা। ভক্তিযোগী দ্বৈতবাদীদের প্রধান অবলম্বন। দ্বৈতবাদীরা স্বর্গ নরকে বিশ্বাসী, জগতে যা কিছু হচ্ছে সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। তাহলে মুক্তি কি করে মিলবে? ঈশ্বর যাকে সংসার বন্ধন হতে মুক্তি দেবে, একমাত্র তিনিই মুক্তি পাবেন। বস্তুত দ্বৈতবাদ স্বভাবসিদ্ধ জ্ঞান হলেও এ জ্ঞান চিরস্থায়ী নয়। জ্ঞানের পূর্ণতা আসলে দ্বৈত জ্ঞান দূর হয়ে যায়, তখন ঈশ্বরকে আর দূরে মনে হয় না। তাহলে ফর্মুলাটা কেমন হবে? আকারযুক্ত ঈশ্বর স্বয়ম্ভু বৈকুণ্ঠে বাস করে। তাহলে ঈশ্বরকে জীব থেকে যদি আমি আলাদা করতে পারি, তাহলে কি হলো? ঈশ্বর জীবের হৃদয় আকাশে আছেন, এই অনুভূতি আসবে। মুক্তি কি করে হবে? না, মুক্তি হচ্ছে ঈশ্বরের ইচ্ছায়। ভক্তি ও জ্ঞান সাহায্য করে মাত্র। এবার আমরা বিশিষ্টাদ্বৈতবাদ নিয়ে আলোচনা করব। বিশিষ্টাদ্বৈতবাদ বা দ্বৈতাদ্বৈতবাদের প্রবক্তা হলেন শ্রীরামানুজ। এখানে ঈশ্বর ধারণাটা কেমন? না, দ্বৈতাদ্বৈতবাদীদের নিকট ব্রহ্ম আর জগৎ এক, কিন্তু জগৎ ব্রহ্ম নয়, কারণ ব্রহ্মের অচিত অংশ জগতে পরিণত হয়েছে। তার মানে এই দর্শনের দ্বৈত আর অদ্বৈত দুটো ভাবের সমন্বয় এই দর্শনে আমরা পাচ্ছি। দ্বৈতাদ্বৈতবাদীরা মনে করেন ঈশ্বর জগৎ সৃষ্টি করেননি, তিনি নিজেই জগৎ হয়েছেন। তাহলে ব্রহ্মের স্বরূপটা কেমন? এখানে দ্বৈতাদ্বৈতবাদীদের মতে ব্রহ্ম এক এবং অদ্বিতীয়, কিন্তু তার দুটো ভাব, একটি ব্যক্ত এবং অপরটি অব্যক্ত।
অব্যক্তভাবে তিনি নিরাকার, অনন্ত, অসীম ও নির্গুণ। ব্রহ্মের এই অব্যক্ত ভাবকে পরমাত্মা বলা হয়। জীবাত্মা হলো এই পরমাত্মারই অংশ। দেহকে আত্মা মনে করাই হলো অজ্ঞানতা। তাই আত্মাকে দেহ থেকে ভিন্ন মনে করে আত্মার মুক্তির জন্য সাধনা করাই দ্বৈতাদ্বৈতবাদের মূল লক্ষ্য। মুক্তি, এবার মুক্তি কি করে আসবে এই দর্শনে? ঈশ্বরকে সাধনা দ্বারা তুষ্ট করলে ঈশ্বর মুক্তি দেবেন। তাই রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ দর্শনে জ্ঞান ও ভক্তিযোগের অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। মুক্তি মিলবে বৈকুণ্ঠে শ্রী বিষ্ণুর চরণে। তাহলে ফর্মুলাটা কেমন হবে? ব্রহ্ম ইকুয়াল টু জগৎ, কিন্তু জগৎ ব্রহ্ম নয়। জগৎ ইকুয়াল টু ব্রহ্মের অচিত অংশ। অজ্ঞানতা কি করে হচ্ছে? যখন দেহ ইকুয়াল টু আত্মা, এই বোধ হচ্ছে। মুক্তি কি করে মিলছে? না, জীব প্লাস জ্ঞান ও ভক্তি, মানে জীবের মধ্যে জ্ঞান ও ভক্তি যখন আসছে। আর কোথায় পাওয়া যাচ্ছে? বৈকুণ্ঠে শ্রী বিষ্ণুর চরণে। আমরা এবারে তন্ত্রের আলোচনায় আসছি। তন্ত্রের উৎস অবশ্যই বেদ। এই দর্শন বেদের শেষাংশ থেকে সৃষ্টি, যাকে আগম বলে। তাই তন্ত্র হল পরস্পরাগতভাবে একটা আগম শাস্ত্র। অথর্ববেদই হল তন্ত্রের উৎস। এই বেদটির একটা বিরাট অংশ জুড়ে অকাল্ট চর্চার যে সংলাপ আছে, তা কোনোভাবেই বৈদিক দর্শনের মূল স্তম্ভের সঙ্গে মেলে না। যজুর্বেদে রুদ্রাধ্যায়ে একটা চ্যাপ্টার আছে। ঋগ্বেদ ও যজুর্বেদে প্রাপ্ত রুদ্রম রুদ্রকে নানা ক্ষেত্রে শিব নামে বন্দনা করা হয়েছে। ঋগ্বেদে পুরাণে রুদ্র নামে এক দেবতার উল্লেখ আছে। সুতরাং তন্ত্রের একটা উৎস যে বেদ, এ কথা দাবি করার যথেষ্ট কারণ আছে। আমরা এই যে তন্ত্রের আলোচনা করলাম, তাহলে প্রমাণ করতে হবে যে একটা তন্ত্র হচ্ছে একটা আস্তিক দর্শন। আর প্রমাণ করতে গেলে প্রস্থানত্রয়ী অনুযায়ী আমাদের ব্রহ্মসূত্র, উপনিষদ এবং গীতার এই তিনটে দর্শনের সমর্থন নিতে হবে। তবেই কিন্তু তন্ত্র আস্তিক দর্শনের মর্যাদা পাবে। দেখা যাক, আমরা একটা পরীক্ষা করে দেখি যে এই প্রস্থানত্রয়ী সমর্থন তন্ত্র পাচ্ছে কি না। প্রথমে দেখা যাক উপনিষদ তন্ত্রকে সাপোর্ট করে কিনা। কেন উপনিষদে উমা বা হৈমবতীর কথা আছে। এছাড়া বেদান্ত অনুসারে তিনি মহা ঈশ্বর। শ্বেতাশ্বত্তর উপনিষদে বলা হয়েছে, যখন আলো ছিল না, অন্ধকারও ছিল না, দিনও ছিল না, রাত্রিও ছিল না, সৎ ছিল না, অসৎও ছিল না, তখন কেবলমাত্র শিবই ছিলেন। সম্পূর্ণ বেদান্তে শিব ব্যতীত কারোর সম্পর্কে এই ধরনের কথা বলা হয়নি। শুধুমাত্র শিবের বেলায় বলা হয়েছে শিব এব কেবল। সুতরাং সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। তিনি লীলাচ্ছলে ব্রহ্মরূপে সৃষ্টি করেন, বিষ্ণু রূপ ধারণ করে পালন করেন, আবার রুদ্ররূপে সংহার করেন। এই জন্যে ভগবান বিষ্ণু এবং তার বিভিন্ন অবতারগণ সর্বদা শিবের উপাসনাই করতেন। তাই শ্রীকৃষ্ণেরও আরাধ্য ছিলেন শিব। মহেঞ্জোদরে খনন কাজ করার সময় একটা শিলমোহর আবিষ্কৃত হয়, যাতে খোদিত চিত্রটি আদি শিবের একটা সম্ভাব্য প্রকৃতি রূপে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাহলে উপনিষদের আমরা সমর্থনটা পেলাম। এবার দেখি আমরা এই তন্ত্রের পুরাণের উৎসটা কি। চণ্ডীকে পাচ্ছি কোথায়? না, মার্কেন্ডেয় পুরাণে। দেবী দুর্গার অনেক নামের মধ্যে একটা হলো চণ্ডী। এই পুরাণে 700টা শ্লোক আছে, তাই একে সপ্তশতী বলে। মনে রাখতে হবে দুর্গার একটি নাম হলো কুমারী। এটাই হলো কুমারী পূজার অনুপ্রেরণার উৎস। চণ্ডীতে মায়ের 3টি প্রধান রূপ, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী। দেবী মাহাত্ম্য গ্রন্থে চণ্ডীকে পাই। বেদের ব্রহ্মকেই তন্ত্রশাস্ত্রে ব্রহ্মময়ী মহাশক্তি রূপে দেখানো হয়েছে। তন্ত্রের দর্শন অংশটা হলো 14 ভুবনে যা আছে এই দেহে তাই আছে। সুতরাং এই দেহকে বিশেষভাবে জাগানো হয় এই দর্শন মতে। মাতৃপ্রধান এই দর্শনে শিব হলেন নিষ্ক্রিয়, কিন্তু মাতৃশক্তি নিজেই তাকে বিশেষ মর্যাদা দিচ্ছেন। মহাদেবী
মহাদেবের পত্নী। ইনি মার্কেন্ডেয় পুরাণ মতে মহামায়া, পরম বিদ্যা, নিত্যস্বরূপা, যৌবনিদ্রা। মধু ও কৈটব ব্রহ্মাকে বধ করতে চাইলে ব্রহ্মা যৌবনিদ্রা রূপিণী এই দেবীকে বন্দনা করেন। এইবার দেখতে চেষ্টা করব এই তন্ত্রের গীতার উৎসটা কি। এই যৌবনিদ্রা দেবী কি গীতার যোগমায়া? গীতায় এই যোগমায়ার উল্লেখ আছে অধ্যায় 7 শ্লোক নম্বর 25-এ। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। তা যদি হয় তাহলে উল্টো বিচারে মহাদেবের পত্নী তিনি যে নামেই প্রকাশিত হন না কেন, গীতায় উপস্থিতির কারণে তাকে অতি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে বলতেই হবে। তাহলে গীতায় আমরা যোগমায়াকে পেলাম। আমরা তান্ত্রিক পদ্ধতি নিয়ে একটু আলোচনা করছি। হিন্দু সমাজে তান্ত্রিক ও পৌরাণিক পূজা পদ্ধতির প্রচলনই বেশি। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য সম্প্রদায়ে বৈদিক পদ্ধতিতে উপনীত হইয়াও পরে তান্ত্রিক দীক্ষা কিন্তু গ্রহণ করে থাকেন তারা। ভয় ভীতিতে গায়ত্রী মন্ত্রের স্মরণ না নিয়ে ইষ্টমন্ত্রকেই বেশি স্মরণ করে থাকেন। সতীদেহ 51 খণ্ডে বিভক্ত হয়ে নানা তান্ত্রিক পীঠে পরিণত হয়েছে। এবার তন্ত্রের দেবী কারা? তন্ত্রের এই আলোচনায় দেখলাম তন্ত্রের প্রধান 4 জন দেবী মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতী এবং মহাদেবী, যিনি অন্য নামে মহামায়া বা যৌবনিদ্রা। মুক্তি কি করে মিলবে এই দর্শন অনুযায়ী? বিবেক নামে জ্ঞানের সাহায্যে এই দুঃখময় অবস্থা পার হওয়া যায়। এই জ্ঞান প্রকৃতি ও পুরুষের মধ্যে ভেদ স্থাপন করে মোক্ষ লাভে সাহায্য করে। শ্রী অরবিন্দের সাধনায় দেখছি তার 4 অ্যাসপেক্টস অফ মাদারে মায়ের 4টি দিব্য সত্তার বর্ণনা দিয়েছেন, যা হলো মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী ও মহেশ্বরী। অর্থাৎ তন্ত্রের প্রধান 4টি মহাশক্তিকেই তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন। শ্রী অরবিন্দের যে কোনো সৃষ্টির মধ্যে আমরা বেদান্তের প্রভাবের পাশাপাশি তন্ত্রের প্রভাব লক্ষ্য করব। শ্রী অরবিন্দ তার মায়ের কথায় বলেছেন, মাই যে পরম সত্তা, এ হলো তার তান্ত্রিক উপলব্ধি, এ হলো সত্যের একটা দিক। এতক্ষণ ভারতীয় দর্শন পড়লাম, এবার আসি তার প্রয়োগে। আস্তিক দর্শনের জন্য বেদ প্রমাণ। বেদান্তের এই উপশাখাগুলি পড়বার আগেই বলেছি, আস্তিক দর্শনের যে কোনো শাখাকে প্রস্থানত্রয়ী সমর্থন নিতে হয়। উপনিষদ, গীতা ও ব্রহ্মসূত্র এই 3টি দর্শনের সমর্থন পেতে হবে। অর্থাৎ দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ তো বটেই, এছাড়া যদি আরও কোনো আস্তিক দর্শন ভবিষ্যতে তৈরি হয় তাহলেও তাকে এই 3টে পর্যায়ের সমর্থন বা প্রমাণ দেখাতে হবে। যেমন শ্রী চৈতন্যের দর্শনকেও এই প্রস্থানত্রয়ী সমর্থন প্রমাণ করতে হয়েছিল। আজ যদি কেউ কোনো আস্তিক দর্শন তৈরি করে তাহলে তাকেও দেখাতে হবে এই 3টির সমর্থন, অর্থাৎ প্রস্থানত্রয়ী সমর্থন তাতে আছে। শুধু দর্শন নয়, যে কোনো আধ্যাত্মিক সাহিত্য সৃষ্টিতে ওই প্রস্থানত্রয়ী সমর্থন খুঁজতে হবে। দেখতে হবে ব্রহ্মসূত্র, উপনিষদ ও ভাগবত গীতা ওই দর্শন সমৃদ্ধ সাহিত্যকৃতিকে সমর্থন করছে কি না। সমর্থন পেলে সেটা আস্তিক দর্শন অনুসারী হবার তকমা পাবে, না পেলে ক্ষতির কিছু নেই, তার জন্য নাস্তিক দর্শনের দরজা খোলাই আছে। আমার মনে হয় ভারতের পৌরাণিক প্রতিটি ধর্মীয় সাহিত্য প্রস্থানত্রয়ী সমর্থন রেখেই তৈরি করা হয়েছে। মহাকাব্যকার, পুরাণকার, নাট্যকার, কবি সবাই খুব সতর্কতার সঙ্গে তাদের সৃষ্টির মধ্যে সূক্ষ্মভাবে প্রস্থানত্রয়ী সমর্থন রেখে গেছেন। বর্তমানে ওদের ওই সাহিত্যকৃতিতে ওই সমর্থনটা গবেষণা করে বের করাটাই হলো একটা সাহিত্য গবেষণা। আমি আজ এমন একটা গবেষণা সূত্র আপনাদের সামনে তুলে ধরব, একটা টেস্ট কেস হিসাবে মহাভারতের সাবিত্রী সত্যবান গল্পে বা শ্রী অরবিন্দের সাবিত্রী মহাকাব্য নিয়ে দেখতে চেষ্টা করি ওই সাহিত্যে
প্রস্থানত্রয়ী বা বেদের সমর্থন আছে কি না। বলতে পারেন এটা হলো গল্পের বা মহাকাব্যের মধ্যে তার দর্শনকে খুঁজে দেখার খেলা। সাবিত্রী মহাকাব্যে মূল ক্লাইম্যাক্স হল মরজগতের সাবিত্রী, যিনি তর্ক করছেন মৃত্যুর দেবতার সঙ্গে। মৃত্যুর বিরুদ্ধে লড়াই করতে হলে বেদের ব্রাহ্মণ অংশের নির্দেশিত পথে যাগ, যজ্ঞ বা সাধনার মাধ্যমে তা করতে হবে, এটা সবাই জানে। তর্ক করে মৃত্যুর বিরুদ্ধে লড়াই, এটা কেমন একটা নাটুকেপনা বলে মনে হয়। আশ্চর্য হতে হয় উপনিষদে যে এর সমর্থন আছে তা 3500 বছর কারোর নজরে আসেনি। তাহলে খুঁজে দেখি কোথায় আছে সেই নিদর্শন। বৃহদারণ্যক উপনিষদের সেই ঘটনা প্রায় সবাই জানেন। বিদেহরাজ জনক একটা তর্কসভা ডেকেছিলেন। সেই তর্কসভার আকর্ষণটা ছিল যাজ্ঞবল্ক্য ও গার্গীর তর্ক। এই তর্ক 3500 বছর ভারতীয় দার্শনিকদের মাতিয়ে রেখেছিল। এই তর্কসভায় এক কুমারী মেয়ে গার্গী ব্রহ্মের উপাদান কি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা ভারতীয় দর্শনে একমাত্র সাহসী পদক্ষেপ বলে মনে করা হয়। গার্গী ব্রহ্মর্ষি যাজ্ঞবল্ক্যকে চ্যালেঞ্জ নিয়েছিলেন সেই তর্কসভায়। যাজ্ঞবল্ক্য প্রথমে গার্গীকে অভিশাপের ভয় দেখিয়েছিলেন, কিন্তু পরে বুঝতে পারলেন এই গার্গী সাধারণ নয়, এর প্রশ্নের সামনে দাঁড়াতেই হবে। গার্গীও বুঝেছিলেন মৈত্রীপতি যাজ্ঞবল্ক্য উত্তর এড়িয়ে যাচ্ছেন। কিন্তু গার্গী বুঝলেন যে যাজ্ঞবল্ক্য ও তার ব্রহ্মজ্ঞানী স্ত্রী মৈত্রী দুজনেই মন্ত্রদ্রষ্টা অর্থাৎ ব্রহ্মজ্ঞানী, তাই তাদের শ্রেষ্ঠত্ব মানতেই হবে। তাই তর্কসভায় গার্গী ঋষি যাজ্ঞবল্ক্যকেই শ্রেষ্ঠ তার্কিক হিসাবে ঘোষণা করলেন, যে ঘোষণাটা বিদেহরাজের করার কথা ছিল। রাজসিংহাসনে আসীন বিদেহরাজ এটা বুঝেছিলেন গার্গীর এই ঘোষণার যোগ্যতা আছে। সেই তর্কসভায় বিজিত যাজ্ঞবল্ক্য 1000টি গরু উপহার পান, যাদের শিং সোনা দিয়ে মোড়া ছিল। মানে অর্থমূল্যে প্রায় 100টা নোবেল প্রাইজেরও বেশি অর্থমূল্যের জিনিস সেদিন যাজ্ঞবল্ক্য পেয়েছিলেন। ভাবুন কত বড় গুরুত্বপূর্ণ ছিল সেই তর্কসভা। এখানে বলে রাখি, গার্গী নিজেও মন্ত্রদ্রষ্টা। তিনি অন্য একজন মন্ত্রদ্রষ্টাকে সম্মান দেবেন, এটাই স্বাভাবিক। ওই তর্কসভার প্রসিডিংসগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখব ঋষি অশ্বল যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করেছেন, হে যাজ্ঞবল্ক্য, সমস্ত কিছুই যখন মৃত্যুর অধীন, তাহলে মৃত্যুর হাত থেকে মুক্তির উপায় কি? যাজ্ঞবল্ক্য সেদিন যা বলেছিলেন তাতে কেউই গুরুত্ব দেয়নি। ভুল বললাম, একজন দিয়েছিলেন, তিনি হলেন বেদব্যাস। তারই সাহিত্য কীর্তি মহাভারতের অন্তর্গত সাবিত্রী সত্যবান গল্পের মধ্যেই যাজ্ঞবল্ক্যের কাছ থেকে পাওয়া সেই জ্ঞানকেই সূক্ষ্মভাবে স্থান দিয়েছেন। কিভাবে মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায়, ঋষি অশ্বলের এই প্রশ্নের উত্তরে যাজ্ঞবল্ক্য বলেছিলেন, অগ্নি ও বাক্য দ্বারা। কারণ বাক্যই যজ্ঞের হোতা, বাক্যই অগ্নি, বাক্যই মুক্তির উপায়। দেখুন, সাবিত্রী সত্যবান প্রবন্ধে সাবিত্রী সেই পথই নিয়েছেন এবং মৃত্যুর দেবতার সঙ্গে বাগযুদ্ধ করেই সত্যবানকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছেন। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। असतो मा सद्गमय तमसो मा